হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর তৃতীয় পর্ব বা থার্ড পর্ব। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিট করবেন। স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিট করার সময় দেখবেন অনেক সময় হয় কি আপনি স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটি করছেন সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওটি চলছে বা যে ভিডিওটি স্ক্রিন রেকর্ডিং রয়েছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার চলছে বড় আকারে। তো এটা কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো অনেকেই পার্সোনালি বলেছেন যে ভাই কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের যে স্ক্রিন রেকর্ডিংটি চলছে সেই স্ক্রিন রেকর্ডিংটি ব্যাকগ্রাউন্ডে রেখে কিভাবে আমরা সেই ভিডিওটি এডিট করব। তো সেই ভিডিওটি এডিট আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়েই করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যায় এবং দেখি কিভাবে সেই ভিডিওটি এডিট করতে হয়। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, এখনো যদি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন তো নিচ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং সাথে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন। চলুন ভিডিও শুরু করি। স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করার জন্য বা স্ক্রিন রেকর্ড ব্যাকগ্রাউন্ডে রেখে সেই স্ক্রিন রেকর্ডটি এডিট করার জন্য আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবো। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ভিতরে চলে আসার পর এখান থেকে প্লাস আইকন যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে চলে আসবো। প্লাস আইকনে চলে আসার পর 16:9 যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা মিডিয়াতে চলে আসবো। মিডিয়াতে চলে আসার পর আমাদের যেই ফাইলটি বা যেই স্ক্রিন রেকর্ডটি এডিট করতে চাচ্ছি সেই স্ক্রিন রেকর্ডটি কিন্তু আমাদের এখানে ইনপুট করতে হবে। তো এখান থেকে আমি এই ফাইলটি ইনপুট করব। তো এটা ইনপুট করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট আকারে চলে আসছে আমার স্ক্রিনে। তো এখান থেকে যদি এটাকে বড় করতে চান বা এটা আপনার ফুল স্ক্রিন করতে হবে তো ফুল স্ক্রিন করার জন্য লেয়ারের উপরে ক্লিক করবেন। তো অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন, এটাকে আপনার এটার যেই সাউন্ড রয়েছে এটার সাউন্ডটা কিন্তু এখান থেকে সাউন্ড অফ করার জন্য লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে সাউন্ডের যে আইকন রয়েছে সাউন্ডের আইকনে চলে আসবেন। সাউন্ডের আইকনে চলে আসার পর এটাকে একদম 100% থেকে একদম 0-তে নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে বড় করতে হবে। তো এটা যেহেতু ছোট আকারে চলে আসছে আমাদের স্ক্রিনে তো এটাকে বড় করে জুম করে দেওয়ার জন্য এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জুম ইন এবং জুম আউটের যে আইকনটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সমান সমান যে আইকনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। সমান সমান আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এটা কিন্তু আপনার বড় করার জন্য বা জুম করার জন্য তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ফটো বা ভিডিওস যেভাবে আপনারা জুম ইন জুম আউট করেন দুই হাতে ধরে এভাবে আপনারা এটাকে জুম করে দিবেন। তো যতটুকু কালো রয়েছে বা যতটুকু ফ্রেম রয়েছে ফ্রেম পর্যন্ত কিন্তু এইভাবে আপনারা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটার কাজ শেষ। এখন আমাদের এই ফুটেজটাকে ব্লার করতে হবে। ব্লার করার জন্য আপনার লেয়ারে চলে আসবো। লেয়ারে চলে আসার পর এখান থেকে ইফেক্টে চলে আসবো। ইফেক্টে চলে আসার পর এখান থেকে বেসিক ইফেক্টে চলে আসবো। তো বেসিক ইফেক্টে চলে আসার পর এখান থেকে দুইটা ইফেক্ট দেখতে পাবো। তো এখান থেকে আমরা ফার্স্ট যেই ইফেক্টটি রয়েছে এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্লার চলে এসেছে। তো এখান থেকে আমি কিন্তু ব্লার ছোট বড় করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সাইজ রয়েছে ব্লার। তো আমি এটাকে একদম ফুল করে দিলাম। তো ফুল করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ব্লারটা মনে হচ্ছে যে একটু কম কম হয়েছে। তো এখান থেকে ব্লারের লেয়ারের উপরে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লার দেওয়া রয়েছে 2। তো এটাকে আমি 5 করে দিলাম। তো 5 করে দিলে কিন্তু ব্লাডটা সুন্দর হয়েছে। তো আপনারা 5, 6, 7 আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো এখান থেকে 5 দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখানটা এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লার চলে এসেছে। তো চলে আসার পর এখান থেকে আপনারা যে ব্লারের লেয়ারটি রয়েছে এটা কিন্তু আপনার ভিডিও টোটালি ফুল করে দিবেন। তো ফুল করে দিয়ে তারপরে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো ফুল কিন্তু আপনার ব্লার হয়ে গেছে। তো এখন যদি আপনি আপনার এই ফুটেজটা আনতে চান তো আবার চলে আসবেন লেয়ারে চলে আসার পর এখান থেকে আবার এই ফুটেজটি আবার এখানে ইনপুট করবেন। বা আপনি এখানে যদি মোবাইল ফ্রেম ইউজ করতে চান তাহলে মোবাইল ফ্রেমও ইউজ করতে পারবেন। তো লেয়ার থেকে মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে চলে আসার পর এখান থেকে আপনি একটি ফটো নেবেন। তো আমি যেহেতু মোবাইল ফ্রেম ইউজ করব তো এখান থেকে আমি একটি মোবাইল ফ্রেম সিলেক্ট করে নেব আমার গ্যালারি থেকে। তো মোবাইল ফ্রেম সিলেক্ট করার জন্য আমি এখান থেকে একটি মোবাইল ফ্রেম সিলেক্ট করে নিলাম। তো মোবাইল ফ্রেম সিলেক্ট করে নিলাম। মোবাইল ফ্রেম সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল ফ্রেমটাকে আমি এটাকে টেনে বড় করে দিলাম। তো এখান থেকে এতটুকু বড় করে দেওয়ার পর তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর মোবাইল ফ্রেমের লেয়ারটা একদম ভিডিও লেয়ার পর্যন্ত শেষ পর্যন্ত নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ভিডিওটা ইনপুট করতে হবে। তো এখান থেকে আবার লেয়ারে চলে আসবো। লেয়ারে চলে আসার পর এখান থেকে মিডিয়া থেকে আমি আমার যেই স্ক্রিন রেকর্ডটি ব্যাকগ্রাউন্ডে দিয়েছি সেই স্ক্রিন রেকর্ডটি আবার এখানে ইনপুট করব। তো আবার এখানে ইনপুট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে। তো এখান থেকে আমি আবার এইটার লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপরে ক্লিক করার পর মোবাইলের ফ্রেম অনুযায়ী এটাকে ছোট বড় করে নেব। তো এখান থেকে আমি এই সাইজ করে দিলাম।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। তারপর বসানোর পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার মোবাইল ফ্রেমের কাজ শেষ। মোবাইল ফ্রেমের কাজ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে যদি আমি এটাকে প্লে করে দেখাই আপনাদেরকে, এখান থেকে প্লে করে দিলাম। প্লে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা যেভাবে চলছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিওটা ঠিক সেম ওয়েতে বা সেম ভাবে কিন্তু চলছে। মোবাইল স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন নিচের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ভিডিওটা চলছে। এভাবে কিন্তু মূলত আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডে সেই ফুটেজটা রেখে কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন, বা এভাবে কিন্তু আপনারা যেই ফুটেজটি বা যেই স্ক্রিন রেকর্ডটি এডিট করতে চাচ্ছেন সেই স্ক্রিন রেকর্ডটি ব্যাকগ্রাউন্ডে রেখে এভাবে এডিট করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখে নিলেন এভাবে কিন্তু মূলত আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিও কিন্তু আপনারা এভাবে এডিট করে নিতে পারবেন। তো যেই স্ক্রিন রেকর্ডটি আপনারা এডিট করবেন সেই স্ক্রিন রেকর্ডটি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে হিসাবে আপনার চলবে। তো এইভাবে কিন্তু আপনারা মূলত মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিট করে নিতে পারবেন। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।